দর্শকগণ ভিডিওটা তোমরা দেখলে এবং এই ভিডিওর মূল কারণটা কি আমি তোমাদের বলি শোনো। সব থেকে বড় কথা, এনাকে আমি শুভেন্দু অধিকারী সর্বপ্রথম এই কথাটা বলতে চাই, লজ্জার বিষয়, ধিক্কার, এনাকে ধিক্কার জানাই। এনাকে এই জীবন রাখার থেকে না রাখাটাই বেস্ট। হ্যাঁ, যদি বলো কেন, ইনি গতকাল যেখানে মহেশতলায় ওখানে একটা মন্দিরে পুজো দিতে যান এবং ওখানে সেই মন্দিরটাতে ইনি প্রবেশ করতে চান, কিন্তু ওখানকার যে সাধারণ হিন্দু মহিলারা রয়েছেন তারা ওনাকে ওই মন্দিরে প্রবেশ করতে দিলেন না। কেননা ওখানকার হিন্দুরা বলছেন, হিন্দু মহিলারা বলছেন যে এনাকে এই মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না। এই মন্দিরটা হচ্ছে মহেশতলায় যে জায়গাতে তুলসী গাছ উবলানো নিয়ে কেন্দ্র করে যে মারপিট হয়েছে হিন্দু মুসলিমদের, ওর অপোজিটে, থানার অপোজিটে এই মন্দিরটি, ঠিক আছে। তো ওখানে শুভেন্দু অধিকারী যান, আর ওখানে শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেননি ওখানকার সাধারণ মহিলারা। তারা বলছেন এমন হিন্দুদের কিংবা এমন শুভেন্দু অধিকারীকে আমরা চাই না। যেই শুভেন্দু অধিকারী এতদিন হিন্দু ওটো 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 করতে, হিন্দু জাগো জাগো করতে, সেই শুভেন্দু অধিকারীকে মন্দিরে ঢুকতে দিচ্ছেন না, এটা তো একটা আশ্চর্য কথা এবং আশ্চর্য একটা ব্যাপার, তাই না? তো তাই মহিলারা বলছেন যে এনার মতো হিন্দু আমরা চাই না সমাজে, যে কিনা ধর্মকে এবং অপর ধর্মের সঙ্গে, নিজের ধর্মকে অপর ধর্মের সঙ্গে বিবাদ লাগায় এবং বিবাদ লাগানো একটা সৃষ্টি করে। এরকম হিন্দু আমরা চাই না, কিংবা এরকম হিন্দু দলনেতা আমরা চাই না, ঠিক আছে। ওই শুভেন্দু অধিকারী এখন কি করবেন তাই নিজেই ভাবতে পারছেন না যে 2026-এ আমরা কি করব। কেননা ইনি যে বিষয়গুলো তোমরা দেখলেন পুরো ভিডিওতে, এনাকে কিভাবে আটকে রেখেছে এবং ইনি সাধারণ জনগণের কাছে হাত জোড় করছেন এবং ক্ষমা প্রার্থী হচ্ছেন যে আমাকে ঢুকতে দিন। হ্যাঁ, এরকম ভাবে হাত জোড় করছেন শুভেন্দু অধিকারী। এতদিন যে হিন্দু হিন্দু করে চিল্লালে, এতদিন যে হিন্দু জাগো জাগো করে স্লোগান দিচ্ছিলে, সেই হিন্দুরা তোমার সঙ্গে আজকের কি ব্যাপার এবং কি কথাবার্তা। তো এমন একটা লজ্জার বিষয়, এমন একটা ধিক্কার, এরকম ধিক্কার কি বলবো, এরকম ধিক্কারের জীবন দুনিয়াতে রাখার থেকে না রাখাটাই বেস্ট। হ্যাঁ, তাই শুভেন্দু অধিকারীকে বলবো এরকম জীবন আপনি না রেখেই আপনি উৎসর্গ করে দিন, ঠিক আছে। কেননা তুমি তুমি নিজের থেকে বুঝতে পারছো যে তুমি কেমন একটা মানুষ, যে হিন্দুদের জন্য তুমি জাগো জাগো এবং একসঙ্গে কাজ করব, একসঙ্গে আমাদেরকে 2026-এ ক্ষমতায় আনিয়ে দাও পুরো হিন্দুরা, আমরা দেখে নেবো মুসলিমদেরকে। এই ধরনের উৎকণ্ঠ ভাষায় যে কথাবার্তা, সেখানে হিন্দুরা তাকে পাত্তা দিচ্ছে না। এটা একটা খুব সুন্দর একটা ভাবার বিষয় এবং খুব সুন্দর একটা করছেন এবং আনন্দময় বিষয়। হ্যাঁ, ওখানকার যে স্থানীয় মহিলারা তারা যে কথাটা বলেছেন, কথাটাই কিন্তু ভাই একদম কারেক্ট কথা, যে তুমি হিন্দু হিন্দু করো, আজকে তুমি হিন্দু হিন্দু করছো, হিন্দু জাগো জাগো করছো, তুমি এক সময় মুসলিমদের বাড়ি গিয়ে মাংস খেয়ে এসছো, তুমি এক সময় এক বাটি না দু বাটি না 3 বাটি গরুর মাংস খেয়ে এসছো, আর আজকের হিন্দু হিন্দু করছো এবং তুমি আসছো মন্দিরের মধ্যে। ঢুকতে দেয়া হবে না তোমাকে, তোমাকে মন্দিরের মধ্যে ঢুকতে দেয়া হবে না। এমন কথা, এমন বক্তব্য, মন্তব্য করলেন সাধারণ জনগণ এবং ওখানকার মহিলারা। ভাই, এরা 2026-এ কি করবে সে আমরা বুঝতে পারছি খুব ভালোভাবে। তো আমি এতটুকুই বলবো, শুভেন্দু অধিকারী ধিক্কার জানাই আমরা আগাগোড়া, এবং এনাকে আমরা ধিক্কার জানিয়ে যাব। আর আমি এতটুকুই বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি বলো কেন, এরকম শুভেন্দু অধিকারীকে 2026-এ তোমরা ক্ষমতায় যদি এনেছো, কিংবা বিজেপি টোটাল পশ্চিমবাংলার মধ্যে ক্ষমতায় আসে, তোমাদের রক্ত আর ভাতে খেতে হবে, সে চাই হিন্দু হোক চাই মুসলিম হোক। আমি সবাইকে বলছি, একমাত্র শান্তির দল সেটা হচ্ছে টিএমসি এবং আইএসএফ, কংগ্রেস, এগুলো তোমরা করো, কিন্তু আইএসএফ বিজেপি কে বাংলায় ক্ষমতায় আনতে দিলে প্রত্যেকটা মানুষ নির্যাতনের মধ্যে থাকবে, প্রত্যেকটা মানুষ অশান্তির মধ্যে থাকবে। তাই আমি এতটুকুই বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।